ডাল ভাত মুরগির মাংস খেতে কে না পছন্দ করে, তাই না? তো সবাইকে আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে। তো আমি মুরগিটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এখন আমি মুরগি কেটে নিচ্ছি। তো যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই তো আমার মুরগি কাটা প্রায় হয়ে এসেছে। আর আমি এখন 2টা আলু নিলাম, এগুলো আমি স্কোয়ার করে স্লাইড করে কেটে নিব। মুরগির মাংস হোক বা গরুর মাংস হোক, আলু না দিলে কিন্তু একদম ভালো লাগে না। আমি এখন আলু ধুয়ে নিলাম, আর এই ফাঁকে মুরগির মাংসও ধুয়ে নিচ্ছি। আমার সব উপকরণ রেডি করে নিয়েছি। আমি এখন মাংসটি ম্যারিনেট করে নিব। এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ, আর এখানে দিয়ে দিলাম আদা রসুন জিরা আমি ব্লেন্ড করে রেখেছি, সেটা দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি এখন এটা ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিব। কড়াইয়ে তেল গরম হয়ে এসেছে, আমি এখন আলুগুলো ভেজে নিব। হলুদ এবং লবণ দিলাম সামান্য পরিমাণে, আর এগুলো একদম ভালো করে বাদামি কালার করে ভেজে নিব। আর আমার তার সাথে আমি এখন পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি এখন এটা ভালোভাবে আরও কিছু সময় ভেজে নিব। আর আমি এখন সাদা এলাচ, কালো এলাচ এবং দারুচিনি তেজপাতা দিয়ে দিলাম। লবঙ্গ এবং গোলমরিচ দিয়ে দিলাম। ম্যারিনেট করা মাংসগুলো ঢেলে দিলাম। যারা মুরগির লেগ পিস খেতে পছন্দ করেন না তারা আমার এই ভিডিওটি স্কিপ করবেন। তো আমি মাংস ভালোভাবে ভেজে নিয়েছি। আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করলাম কষিয়ে নেওয়ার জন্য। আমার মাংস কষানো হয়ে এসেছে, আমি এখন ঝোল অ্যাড করব। আমি এখন ঢেকে দিব এটা। তরকারির বলক এসেছে, আমি এখন লবণ টেস্ট করলাম, লবণ একটু দিতে হবে। আর ঢেকে দিলাম। রান্না হয়ে গেলে আপনাদেরকে এই দেখাচ্ছি। তো এই হলো আমার রান্নার ফাইনাল লুক। আমি জিরার গুঁড়া ভেজে দিয়ে দিলাম। আর এই তো একটা থালে আমি ভাত নিয়েছি, শসা নিয়েছি, ডুমুর ভর্তা নিয়েছি, মুরগির মাংস নিয়েছি। আমি কিন্তু রান নিয়েছি মুরগির এবং পাও নিয়েছি, কারণ আমি পা খেতে অনেক পছন্দ করি। আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন।